নমস্কার, আমি শঙ্কু সত্র রয়েছে আপনাদের সঙ্গে। প্রতিদিনই কিন্তু নানা ধরনের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি। দেখুন, বিশেষ করে বেশ কিছুদিন ধরে আমি নির্যাতিত পুরুষদের কাহিনী নিয়ে আসছি। তবে জানেন, পুরুষরা কিভাবে অত্যাচারিত হয়, আজকে যেটা বলবো আমি আরামবাগ সাব ডিভিশনের একটা ঘটনা বলবো, শুনলে কিন্তু চমকে যাবেন। পেশায় স্কুল শিক্ষক, তিনি বিয়ে করেছিলেন, স্ত্রী, তিনি এলেন, তার সঙ্গে থাকলেন। হঠাৎ করে স্ত্রী কি করলেন, বাপের বাড়ি চলে গেলেন। এই যে বাপের বাড়ি চলে গেলেন তো চলে গেলেন, তিনি বারবার ধরে চেষ্টা করলেন, কারণ বিশেষ করে আমাদের সমাজে স্কুল শিক্ষকরা না একটু নিখুঁতভাবে তাদের মান সম্মান বোধ বুদ্ধি সমস্ত কিছু তারা কিন্তু একটা বজায় রেখে চলেন। সেই স্কুল শিক্ষক তার শ্বশুরবাড়ি গেলেন স্ত্রীকে ফেরানোর জন্য। আসরে নেমে বললেন তার শ্বশুর। তারা কি করলেন, বললেন যে আমার মেয়ে সংসার করবে না। চলে গেলেন থানায়। সেই থানায় গিয়ে বললেন ওসিকে যে দেখুন, আমার মেয়ে সংসার করবে না, আমি মেয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যেতে, আর মেয়েকে যাতে ডিভোর্স করে দেয়। ওসি সমস্ত ঘটনা দেখলেন এবং দেখলেন যে সে মহিলা এবং তার বাবার বাড়ির লোক তারা যেহেতু এতটাই মানে মানে রেগে কিংবা এতটাই তারা সংগঠিতভাবে এগিয়েছে, তখন তিনি ওই স্কুল শিক্ষককে অর্থাৎ ওসি স্কুল শিক্ষককে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি যান, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিন এবং আগামীকাল কোর্টে চলে যান, অ্যাপ্লাই করুন, হয়ে যাবে, যেহেতু মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। সেই শিক্ষক অনেকটা ভেবে তিনি কি করলেন, ওসির কথা অনুযায়ী সমস্ত কিছু করলেন এবং বললেন যে, এবং ওসিকে বলেছিলেন যে স্ত্রীর মালপত্র তিনি নিয়ে যাবেন, সেহেতু স্ত্রী মালপত্র নেবেন, তার জন্য ওসিও তাকে সাহায্য করবেন বলে বললেন। কিন্তু অন্যদিকে কি হলো জানেন, অন্যদিকে হলো যখন পরের দিন সমস্ত কিছু রেডি হয়ে গেল, ওই মেয়েটির বাবা তিনি বললেন আমার মেয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তখন সেই শিক্ষক অর্থাৎ স্বামী শিক্ষক তিনি অনুনয় বিনয় করলেন যে স্ত্রীকে অ্যাটলিস্ট আমার সংসারে পাঠান, আমি সংসার করতে চাই, আমি ডিভোর্স দিতে চাই না। কিন্তু তিনি একেবারে গদগদ হয়ে বললেন যে আমার মেয়ে ডিভোর্স দেবে, ইমিডিয়েট 5 লক্ষ টাকা দাও। দেবেন কোথা থেকে, কেন 5 লক্ষ টাকা দেবেন? তিনি তো স্ত্রীর সঙ্গে ঘর করতে চান। তারপর তারা কি করলেন, সেই থানাতে অর্থাৎ স্বামী যে থানায় বসবাস করেন সেই থানাতেই তারা 498 একটা অভিযোগ আনতে গেলেন। তখন সেই থানার ওসি বললেন যে আপনারা তো আগে এইসব কথা বলেননি, আপনারা বললেন ডিভোর্স চাই, আপনারা বললেন সবই কিছু মিউচুয়ালি হচ্ছে। তখন সেখান থেকে তার শ্বশুর চলে গেলেন, জামাইকে যাওয়ার সময় বলে যাচ্ছেন তোমাকে আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বার, কোর্টে আমি তোমাকে এত হ্যারাসমেন্ট করব তুমি চিন্তা করতে পারবে না। তারপর কি হলো জানেন, স্ত্রীর বাড়ি হুগলিরই আরেকটি জায়গায়, অর্থাৎ বালিছড়ি, যখন আপনি হুগলিতে পড়ছেন সেখানে কোনো একটি থানা এলাকায় তার বাড়ি, এবং সেখানে চলে গেলেন। সেখানে চলে গিয়ে কি লিখলেন অভিযোগে লিখলেন যে তাকে মারধর করা হয়েছে, তা 307 দিলেন এবং সেখানে 498 বধূ নির্যাতন থেকে আরম্ভ করে নানা ধারা দিলেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমাদের এই রাজ্যে যেগুলো লোয়ার কোর্ট রয়েছে সেই লোয়ার কোর্টগুলোর কিন্তু মানে এমন যে এই পুরুষটিকে দিনের পর দিন ভোগানো শুরু করলেন, যেখানে মিথ্যা অভিযোগ। অর্থাৎ সেই স্বামী চলে গেলেন হাইকোর্টে চলে গেলেন, সেখান থেকে স্পিডি ট্রায়ালের জন্য তিনি হাইকোর্ট থেকে অনুমতি নিলেন এবং হাইকোর্ট বললেন যে মাসে একটা করে ডেট ফেলে তা সেটা যাতে স্পিডি ট্রায়াল করা হয়। সেই স্পিডি ট্রায়ালের অর্ডারটা যখন লোয়ার কোর্টে চলে গেল, লোয়ার কোর্ট কিন্তু লোয়ার কোর্ট কিচ্ছু করে না, বিভিন্ন অছিলায় বিভিন্ন কিছু দেখিয়ে তারা কিন্তু কোনোভাবে সেটাকে স্পিডি ট্রায়াল করলেন না। তারপর কি হলো, তারপর সেই স্বামী আবার চলে গেলেন হাইকোর্টে। সেখানে গিয়ে যখন আবার আবেদন করলেন তখন বললেন 3 মাসের মধ্যে ওই কেসটিকে নিষ্পত্তি করতে হবে। 3 মাসের মধ্যে কেসটিকে নিষ্পত্তি করার প্রক্রিয়া শুরু হলো লোয়ার কোর্ট থেকে। এইবার যখন এই মামলাটি ধোপে টিকলো না, অর্থাৎ ওই যে গৃহবধূ তিনি মিথ্যে কথা লিখেছিলেন এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যে কথা লিখেছিলেন, কিসের জন্যে? টাকা
তোলাবাজি, তার জন্য আপনারা এটা করেন। গৃহবধূ যারা, যে সমস্ত গৃহবধূ এটা করছেন, তারা কিন্তু এটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই খারাপ এবং নিন্দনীয় 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 একটি বিষয় আপনারা যেটা করছেন। তারপর আবার একটি মামলা, তারপর ডিভি অ্যাক্টের মামলা, তারপর খোরপোশের মামলা। খোরপোশের মামলা কি হলো? খোরপোশের মামলা একদিকে 5,000 আর একদিকে 6,000, অর্থাৎ ডিবি অ্যাক্টে 5,000 আর খোরপোশের মামলা 6,000, এই 11,000 টাকা করে দিতে হবে। সেটা কিন্তু বারবার ধরে কে বললো? লোয়ার কোর্ট। লোয়ার কোর্ট বলতে লাগলেন। আবার সেই স্বামী চলে গেলেন কোথায়? সেই স্বামী চলে গেলেন হাইকোর্টে। নিয়ম যেটি রয়েছে, ডিবি অ্যাক্ট এবং মেনটেনেন্স দুটির মধ্যে যেটির পরিমাণ বেশি হবে সেইটা দিতে হবে। হাইকোর্ট আবার অর্ডার করলেন, আবার চলেন, আবার মামলা, আবার মামলা। বারবার ধরে সে স্বামী, অর্থাৎ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী একজন স্কুল শিক্ষক, তাকে কিভাবে দিনের পর দিন হ্যারাস করা যায় সেটা করছেন। কে করছেন? ওই মহিলা এবং তার বাবা। আরে বলুন তো, আপনি তো স্বামীর সংসার করবেন না, আপনি স্বামীর সংসার করবেন না, আপনার মনে কি আছে আপনি ভালো করে জানেন। আপনি কি করছেন? লোকটিকে হ্যারাস করছেন, যার সঙ্গে থাকবেন না, যার সঙ্গে কোনোভাবে মতের বিনিময় নেই, যে পড়লো কি মরলো, তার বাড়িতে বাবা কিংবা মা, তারা কি করলো, তারা বেঁচে থাকলো মরে গেল, কোনো কিছুর খোঁজ নেবেন না। কিন্তু আপনি কেবল টাকা নেবেন, ভাবা যায়? আপনি টাকা নেবেন এবং জোর করে টাকা নেবেন, লোকটাকে ফাঁসাবেন। শুনুন, মানুষের প্রত্যেকের একটা লিমিট রয়েছে, সেই লিমিট ছাড়ালে কিন্তু কি হয় জানেন? এই ধরনের শিক্ষিত মানুষ তিনি কিন্তু অপরাধের পথ বেছে নেয়। আর একটা মানুষকে যদি মানে সোশ্যালি, ইকোনমিক্যালি শেষ করেন, তার সামাজিক মর্যাদা, আত্মীয়, বাবা মা পরিজন সবাইয়ের কাছে যদি আপনি তার মর্যাদাটা শেষ করতে দেন, শেষ করে দেন একেবারে, তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন? এক্ষেত্রে শোনা গেছে এই মহিলা কোথাও কাজ করছেন, মানে একটা চাকরি করছেন কোনো প্রাইভেট অর্গানাইজেশন, তবুও টাকা নিচ্ছেন। সত্যি কি বলবো আপনাদের, এইভাবে টাকা নেওয়াটাকে কি বলে? চিট করা। এক কথায় চিট করা। আপনারা আইন এবং আদালতের সহায়তা নিয়ে গৃহবধূরা যেটা করছেন, আপনারা কিন্তু চিট করছেন। যেভাবে দিনের পর দিন এরকম অপরাধ, এরকম সংগঠিত অপরাধ, এটাকে বলবো সংগঠিত অপরাধ, দিনের পর দিন যেভাবে বাড়ছে, একটা না একটা সময় মনে রাখুন চলে এসছে বুমেরাং হওয়ার। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আইন আছে বলে আপনারা যথেচ্ছ ব্যবহার করবেন। আপনাদের 498 অর্থাৎ যেটা বধূ নির্যাতনের মামলা করছেন বেশিরভাগ, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনো বেস নেই, অর্থাৎ সেটা মিথ্যে বলে প্রমাণ হচ্ছে। আর সেই মিথ্যে যেহেতু প্রমাণ হচ্ছে, তাহলে আপনারা মিথ্যেবাদী। যে সমস্ত মহিলা এরকম মিথ্যেবাদী রয়েছেন, আমি বলছি না যে সমস্ত মহিলারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, অত্যাচারিত মহিলাও রয়েছেন। তবে একটা কথা বলছি আপনাদের, মিথ্যেবাদী মিথ্যে কথা বলছেন, আর আপনারা মিথ্যে কথা বলছেন আইনকে ব্যবহার করে। তো ভবিষ্যৎ রয়েছে, ওপরে ভগবান রয়েছে, সমস্ত কিছু নিয়ে ভাবুন। সুখে থাকবেন তো? সারা জীবন এই স্বামীর টাকা, অর্থাৎ একদিন না একদিন তো ইন্টারিম শেষ হবে, একদিন না একদিন খোরপোশ শেষ হবে, আপনার চলবে তো? আপনি মহিলা, আপনার ফিজিক্যালি ডিজায়ার রয়েছে, আপনি কি করছেন খোঁজ রেখেছেন? সত্যি কথা বলেন কোর্টকে, বলুন না, একটু সত্যি কথা বলুন। আপনারা মানুষকে এইরকমের ভোগাবেন না। অনুরোধ আপনাদের কাছে, সবাই সুখে সংসার করুন, ফিরে আসুন, শান্তিতে সুখে সংসার করুন, সন্তানের জন্মদিন, দেশকে বড় করুন। আপনি মা, আপনি যদি সন্তানের ঠিকঠাক জন্ম না দেন, সন্তানের হয়ে যদি কিছু না করেন, ভালো কিছু না করেন, তাহলে আমাদের দেশ এগোতে পারে না, ভালো সন্তান জন্ম দিতে পারে না, ভালো সৈনিক জন্ম দিতে পারে না, ভালো অফিসার জন্ম দিতে পারে না। ভালো থাকুন সবাই। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।
প্রতিটা মুহূর্তে আপনাদের সামনে আসবো বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে। এনডি নিউজ 24 দেখতে থাকুন।